বিরিয়ানি তো অনেকভাবেই রান্না করা যায়, তাই না? সিম্পলের মাঝেও দুর্দান্ত স্বাদে বিরিয়ানির রেসিপি একবার বানিয়ে দেখুন। অবশ্যই সকলে প্রশংসা করে খেয়ে নেবে। আর তাছাড়া এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু আলা চাল অর্থাৎ কাটারি ভোগ চাল, একদম যে পোলার চাল সেটা কিন্তু না। তারপরেও বুঝতে পারবেন না যে এটা এতটাই টেস্টি হয়। তো শুরুতেই আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ ১ কাপ তেলের সাথে ভেজে নিয়েছি। ১ কাপ পরিমাণ তেল দেওয়ার উদ্দেশ্য হলো পরবর্তীতে আমি এখানে আর কোনো তেল দিব না মাংসের মাঝে। এই যে একটু পেঁয়াজ বেরেস্তা সহ ওই তেলটা সহ তার মাঝে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ৭০০ গ্রাম মুরগির মাংস। মাংসটাকে আমি ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি। তাতে করে না খুব ভালো হয়, মুরগির মাংসটা ছোট পিচ করে কেটে নিলেই মশলাটা কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তার সাথে টক দই দিয়ে দিলাম 1/2 কাপ, সাথে বিরিয়ানির মশলা, আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ, একসঙ্গে দিয়েছি মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। এরপর খুব ভালো করে মাংসের সাথে মেখে নেব। যেহেতু ম্যারিনেট করে রাখবো সেহেতু অবশ্যই খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো বেশ কিছুক্ষণ আমি এটাকে মেখে নিয়ে ২০ মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। তাতে করে না মশলাটা মাংসের মাঝে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হবে। আর ওই যে পেঁয়াজের যে ব্রেস্তাটা করে রাখলাম সেটা কিছুটা মানে গুঁড়া করে তার মাঝে আমি ১ টেবিল চামচ চিনি দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন চালটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর এদিকে ম্যারিনেট করা মাংসটা এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন খুব ভালো করে মাংসটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। সো দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখানে বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। মাংস থেকেই যে পানিটা উঠে আসবে সেই পানি দিয়েই মাংসটাকে কষিয়ে নেবেন। আর এটা টক দই দেওয়ার ফলে ম্যারিনেট করে রাখার ফলে কিন্তু একদম সুন্দরভাবে দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর মশলাটা ম্যারিনেট করে রাখার ফলে দ্রুতই মাংসের ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর মাংসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, খুব বেশি সময় লাগেনি। তারপর ৩টা তেজপাতা, ৩ টুকরো দারুচিনি দিয়ে ওই যে চালটা পরিষ্কার করে রেখেছিলাম সেটা হাঁড়ির ভিতর দিয়ে দিলাম। আর এ পর্যায়ে তেলটা একটু কমিয়ে দিবেন, বেশি দেওয়ার দরকার নেই যেহেতু মাংসের মাঝে ১ কাপ পরিমাণ তেল দেওয়া আছে। তো তারপর এখানে আমি বেশ কিছুটা গোটা মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, গোলমরিচ আর ৫টির মতো সাদা এলাচি। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু কাটারি ভোগ চাল, এটা পোলার চাল না, তার সাথে আমি একটু লবণ দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চালটাকে ভেজে নেওয়ার পালা। অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে। চালটা যত ভালো করে ভেজে নেবেন বিরিয়ানিটা তত ঝরঝরে হবে। তো খুব ভালো করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে ফুটন্ত পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা দিবেন, তাতে করে ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ, সাথে ভেজে রাখা আলু দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এখন আমি যেহেতু পোলার চাল দিয়ে রান্না করব না সেহেতু একটু পোলার পাতা দিয়ে দিচ্ছি। অরিজিনাল একদম পোলার চালের মতো ঘ্রাণটা পেয়ে যাবেন। যাদের এই পাতাটা নেই তারা স্কিপ করতে পারেন। তো চালটা যখন ফুটে পানিটা যখন শুকিয়ে আসবে তখন ওই রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দিব। আর অবশ্যই প্রথম পর্যায়ে চালটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, কোনো প্রয়োজন নেই। পানি যখন একদম শুকিয়ে আসবে তারপর ঢাকা দিয়ে একটু দমে রাখলেই সুন্দর হয়ে যাবে। বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম, নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা এখানে যে কোনো বাদাম, আলু বোখরা অ্যাড করতে পারেন থাকলে। কেওড়া জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, গোলাপ জল দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটার মতো দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে, শুধু ঘ্রাণটার জন্য। আর এখানে ওই যে পেঁয়াজ যে গুঁড়া করে চিনি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই দিবেন, সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি। তারপর দমে রেখেছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এত টেস্ট হয় এটা, একবার হলেও প্লিজ বানিয়ে দেখবেন, আপনি বুঝতেই পারবেন না যে এটা আপনি আলা চাল অর্থাৎ কাঠারি চাল দিয়ে বানিয়ে নিয়েছেন। প্লিজ ভালো লাগলে একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।